একাত্তরে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি, 2024-এ আমরা গণতন্ত্র ছিনিয়ে এনেছি। আগামীর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে জনতার বাংলাদেশ হিসেবে আমরা গড়বো ইনশাআল্লাহ। 74 বছর পর আমরা এখন মাথা তুলে গর্ব করে বলতে পারি যে আজকে আবার গণতান্ত্রিক শাসন আমল আমরা ফিরিয়ে এনেছি। একটু শান্ত হই। আজকে বিশেষ একটি দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেই দিবসের সৃষ্টি পুরো বিশ্বব্যাপী আমাদের ইতিহাসের কারণে। 1952 সালের মহান ভাষা আন্দোলনে আমরা লড়াই করেছি। আমাদের বীর সন্তানেরা তাদের প্রাণ দান করেছে যেন আমাদের মৌলিক অধিকার, কথা বলার, নিজ ভাষায়, মাতৃভাষায় কথা বলার অধিকার আমরা ফিরে পাই। বাংলাদেশের 20 কোটি জনতা কখনো কোনো কিছু সহজে পায় নাই। এটারই প্রমাণ যে ভাষার অধিকার, এটার জন্য পর্যন্ত আমাদের যুদ্ধ করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। আজকে 2026 সালে এসে সে ভাষা আন্দোলনের 74 বছর পর আমরা এখন মাথা তুলে গর্ব করে বলতে পারি যে আজকে আবার গণতান্ত্রিক শাসন আমল আমরা ফিরিয়ে এনেছি এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে আমরা আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি। এবং এই অর্জন আপনাদের সকলের, আমাদের সকলের। 24-এর গণঅভ্যুত্থান থেকে 26-এর নির্বাচন, প্রত্যেকটাই বাংলাদেশের 20 কোটি আপামর জনগণের অবদান। আজকে আমরা ভাষাকে মর্যাদা জানাই, আমাদের সংস্কৃতিকে মর্যাদা জানাই, আমাদের দেশ ও জাতিকে মর্যাদা জানাই। কারণ ভাষা ছাড়া আমাদের জাতীয় পরিচয় কম আছে। আমাদের প্রথম জাতীয়তাবাদী পরিচয় এসেছিল আমাদের বাংলা ভাষা, আমাদের ভাষা দিয়ে। এই পরিচয়ের বিরুদ্ধে সেই পাকিস্তানের হানাদার বাহিনীরা আমাদেরকে বিভক্তিকরণের চেষ্টা করেছিল, আমরা হতে দেই নাই। 71-এ আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি, 2024-এ আমরা গণতন্ত্র ছিনিয়ে এনেছি। আগামীর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে জনতার বাংলাদেশ হিসেবে আমরা গড়বো ইনশাআল্লাহ। আজকে বিশ্ব মাতৃভাষা দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি ঢাকা 13 আসনে আপনাদের নিযুক্ত, আপনাদের ভোটের মাধ্যমে নিযুক্ত এমপি হিসাবে, সংসদ সদস্য হিসাবে আমি আপনাদের কাছে আজকে আবার নতুন করে প্রতিজ্ঞা করছি, বিশেষ দিনে নতুন করে প্রতিজ্ঞা করছি যে আমাদের জাতীয়তাবাদ, আমাদের ভাষা রক্ষা এবং আমাদের সংস্কৃতি রক্ষার জন্য যা কিছু করা প্রয়োজন, একজন সংসদ সদস্য হিসেবে, মন্ত্রিসভার সদস্য হিসেবে সবকিছু আমি করতে প্রস্তুত ইনশাআল্লাহ।